সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত এর কারণ আমাদের কাঠামো আছে, আল কেল্লা আছে, পাঞ্জাবি আছে, টুপি দাড়ি আছে, অনেক ক্ষেত্রেই সত্যিকারের প্রাণ মুসলমান এই পৃথিবীতে সংখ্যায় কম না, কিন্তু আজও পৃথিবীর দিক বিদিকে আমরা মজলুম আর নির্যাতিত। বন্ধুগণ, কেন আজ আমরা নির্যাতিত? যদি প্রশ্ন করি নিজেদেরকে অনেক উত্তর হয়তো পাবেন। তবে হ্যাঁ, বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, যাকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকরা বলতেন আয়াতুম মিন আয়াতিল্লাহি ফিল আরদ, এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা, যিনি তার 27 বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের নোবেল পেয়েছিলেন। বইটার নাম ছিল মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। নাম শুনছেন এই বইয়ের? আমি সিলেটের প্রত্যেকটি শাহজালালের উত্তরাধিকারীর কাছে আবেদন করি, এই বইটা পড়তে হবে। পড়বেন? বই পড়বেন? মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। পৃথিবী আজও উন্মুখ হয়ে আছে। আপনারা যদি শাহজালাল হয়ে ওঠেন, আমরা যদি শাহপরাণ শাহজালাল হয়ে সত্যিই বেড়ে উঠতে পারি, পৃথিবী কতটা উপকৃত হবে। পৃথিবী অপেক্ষায় আছে। পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না? আপনারা দিতে রাজি আছেন? প্রস্তুত আছেন? বন্ধুগণ, এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন-নাদভী, তাকে আরবের উলামারাও অনেক মানতেন। একবার আরব বিশ্বের উলামারা তাকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে উলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন-নাদভীর কাছে জানতে চাইলেন, মুসলমান সংখ্যায় অনেক, সম্পদও আছে, ভূখণ্ডেও মুসলমান অনেক, তারপরেও পৃথিবীতে মজলুম আর নির্যাতিত কেন? সৈয়দ নাদভী একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন। আজ সিলেটের এই মাঠে লক্ষ জনতার উচিত এই গল্পটা শোনা। রাজি আছেন? শুনবেন? সৈয়দ নাদভী বললেন, কৃষকরা ফসলে যখন পাকা ধরে ফসল, কৃষক খেতে ফসল ফলায়, কিন্তু পাখিরা ফসল নষ্ট করে। তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে, এই জন্যে কাকতারোয়া দেয়। কি দেয় বলেন? সিলেটের লোকজন বুঝে না? কাকতারোয়া। ফসলের মাঠে একটা বাঁশ, মাঝখানে আরেকটা বেঁধে পুরনো গেঞ্জি অথবা শার্ট দিয়ে মাথার মধ্যে একটা পুরনো পাতিল দেয়। এটাকে বলে কাকতারোয়া। কি বলে? আপনারা চিনছেন কি? হাসাই চিনছেন না চিনেন নাই? কৃষক তার ফসল রক্ষা করার জন্যে মাঠে কাকতারোয়া দেয়। সৈয়দ নাদভী বললেন, পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল, ওরা কাকতারোয়া দেখে পালিয়ে যায়, মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাই ফসলের ক্ষেতে নামে না। কিন্তু হ্যাঁ, একটা পাখি আছে যেটা কাক না, বরং কাকের মতো লম্বা লেজওয়ালা। সিলেটে কি নাম কয়?
ফেসকুন্দা, ছেলেরে কি কয়? ওই ফেসকুন্দা ওই কাকতারুয়ার মাথায় বসে কি করে? কি করে? কাকও সাহস করে না, কাকতারুয়া সাহস করে। সে এই দেখতে মানুষের আকৃতি কাকতারুয়া, যেহেতু কাটা মোটা মানুষের প্রাণ নাই, তাই কাকতারুয়া ওর মাথায় বসে পায়খানা করে। বুঝতে পারছেন? সৈয়দ নদভী বললেন, যদি সত্যি পাকা ফসলের ক্ষেতের কাছে কাকতারুয়া না রেখে মৃত্যু পথযাত্রী সখরাত শুরু হয়ে গেছে এমন একটা মানুষ, অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের ক্ষেতে পাহারায় রাখা হয়, কাকতারুয়া তো দূরের কথা, ওর 14 পুরুষ মিলেও ওই প্রাণ আছে, সখরাত ওই মানুষটার কাছে অথবা নবজাতক তার কাছে আসার সাহস পাবে? কিন্তু ওই কাকতারুয়ার মাথায় বসে পায়খানা করে, কারণ ওর আকৃতি আছে, দেহ আছে, প্রাণ নাই। আমি কি বুঝাতে পেরেছি বন্ধুগণ? তাই আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত এর কারণ আমাদের কাঠামো আছে, আল কেল্লা আছে, পাঞ্জাবি আছে, টুপি দাড়ি আছে, অনেক ক্ষেত্রেই সত্যিকারের প্রাণ প্রাণ। কিন্তু এই তাফসীরের মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে, নতুন করে প্রাণ সঞ্চার করবে, বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কোরআন আমাদের ঠিকানা, কোরআন আমাদের হৃদয়ের শক্তি, কোরআন আমাদের প্রাণের স্পন্দন। তাই কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায়। তখন বাতিল যত শক্তিশালী হোক কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে। তাই প্রাণ ফিরে পেতে হবে, কেবল দেহ থাকলেই হবে। বন্ধুগণ, এবার যদি আমরা আল কোরআন আল করিমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো, আসছি তোমাকে শোনার জন্যে, বুঝার জন্যে, কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাবো। কোরআন বলে, বন্ধু শোনো, তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না, কারণ তুমি সৃষ্টির সেরা জীব, তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে বটে, তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী চিরন্তন জীবন আছে না নাই? আছে না নাই? তাই এমন প্রাণের স্পন্দন অর্জন করো যা মাটির উপরে যেমন সচল, মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সচল থাকবে। চান না? চান না? এমন প্রাণ চাই যে প্রাণে দুনিয়ায়ও বেঁচে থাকবো, আর মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সুখময়, সমৃদ্ধ, শান্তিময়, অনন্তের চিরস্থায়ী কল্যাণের। চান না? চান না? বন্ধুগণ, তাহলে কোরআন বলে, বন্ধু একটা ট্যাবলেট গ্রহণ করো, এর নাম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করো। ইসলামকে কি হিসেবে?
বলেন কি হিসেবে? ইসলামকে দিন হিসেবে যদি গ্রহণ করো তাইলে তুমি জীবন পাবা এমন, যা দুনিয়াতেও সমৃদ্ধ, আখিরাতেও সমৃদ্ধ। দুনিয়ায় মাটির উপরে যেমন সুখে, মাটির পেটেও সুখে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এই কথাটা অনেক জায়গায় বলেছেন। তবে সবাই পারেন বিদায় হজের দিনে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট নাজিল করেছেন, আমার সাথে সবাই পড়বেন। রাজি আছেন? তাহলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিনে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে পৌঁছে জাবালে রাহমার আঙ্গিনায় জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময় বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়া শেষ হলো, নাজিল হলেন জিবরিল আলাইহিস সালাম। এই আয়াত আল কারীমা নিয়ে রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, আজকের এই বিদায় হজের এই দিনে হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। কার কথা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন যেহেতু পরিপূর্ণ, তাই নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কে? কে? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে? কে? আল্লাহ তাআলা। তাই ইসলাম সাধারণ একটা ধর্ম নয়, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু দিন একটাই, এর নাম ইসলাম। বন্দেগান, সন্দেহের কোনো কারণ নাই। আপনারাও জানেন, কারণ মৃত্যুর পরে মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে না? মুনকার নাকির প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন, ওয়ামা দীনুক, ওয়ামা। তাই দিন যে ইসলাম, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্যেও পৃথিবীতে দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে না? বন্ধুগণ, অনেক লোকজন আছে মূর্খ, বুঝে না, জানে না। বাপদাদা মুসলমান, সেও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না, এটা মানতে চায় না, উল্টা পাল্টা করে। আসে না নাই? তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন। আর ইসলামকে দিন হিসেবে যারা মানে, যারা প্রতিষ্ঠা করে, দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তার দুনিয়া ও শান্তির, মাটির নিচটাও শান্তি আর আরামের।